অনেকের ঘরে গিয়ে যে অবস্থা দেখেছি, ঘরের প্রায় হাঁটু পর্যন্ত ঘরের পানি, চুলাতে পাত করার মতো কোনো ব্যবস্থা নেই। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট সহ কয়েকটি জেলা প্লাবিত হয়ে গেছে। এরই মধ্যে মৌলভীবাজারের ধলাই নদীর বাঁধের দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। বুধবার সকালে এ ভাঙন দেখা দেয়। রহিমপুর ইউনিয়নের বড়চেক এলাকায় ভাঙন দেখা দিলে সেখানে প্রায় 10টি গ্রাম প্লাবিত হয়ে গেছে। বন্যার পানির স্রোতে মৌলভীবাজার মুন্সিগঞ্জ সড়কের বিভিন্ন স্থান তলিয়ে গেছে। 6 ফুট নামক এলাকায় মূল সড়কে হাঁটু পানি। এ রাস্তায় যান চলাচল সীমিত রয়েছে। এছাড়া কমলগঞ্জ সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ এলাকায় আরেকটি ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙন দিয়েও লোকালয়ে পানি প্রবেশ করছে। সেখানে বালিগাঁও, চৈতন্যগঞ্জ, বনগাঁও সহ 5টি গ্রাম তলিয়ে গেছে। এতে প্রায় 20,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। আমরা গত ইলেকশনের বাঁধ ভাঙছি, কিন্তু এই বাঁধও কিছু খাওয়া হয়েছিল, খাওয়া যাওয়ার পরে কিছু বৃষ্টি লাগে আর মাটি উঠি ফালানি হয়েছে না। এ কারণে গতকালকে থেকে আবার এইদিকে পানি 4-5টা গ্রাম পানি কমেছে। স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ হতে শুকনো খাবার ও ত্রাণ প্রদান করছেন রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল। এ সময় তিনি জানান, বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। টানা বৃষ্টিতে 2022 সালের মতো বন্যার শঙ্কা করছেন স্থানীয়রা। কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়ন, রহিমপুর ইউনিয়ন, মুন্সিবাজার ইউনিয়ন বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ইতিমধ্যে আমি আমাদের কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ রহিমপুর ইউনিয়নের প্রায় 4টি জায়গাতে ভাঙন দেখা দিয়েছে। বড়চেক, লক্ষ্মীপুরের 2টি ভাঙন এবং 6 ফুটে আর রামচন্দ্রপুর। এই 4টি ভাঙনের কারণে রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর, বড়চেক, 6 ফুট, প্রতাপী, জগনশালা, জগন্নাথপুর এই গ্রামগুলো পানিবন্দী অবস্থায় আছে। ইতিমধ্যে আমরা উপজেলার নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং আমাদের দলীয় নেতৃবৃন্দ সহ ওয়ার্ডের সম্মানিত মেম্বার সহ আমরা প্রত্যেকটি ঘরে ঘরে গিয়েছি এবং পানিবন্দী মানুষদেরকে আমরা দেখে এসেছি এবং তাদেরকে সান্ত্বনা দিয়েছি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে আর্থিক সহায়তা, কিছুটা সহায়তা দিয়েছি যাতে শুকনো খাবারের ব্যবস্থা করে।